12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন হওয়ার কথা রয়েছে। তো জামাতে ইসলামী এবার সংসদের প্রধান বিরোধী দল, আপনাদের আমির শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। সরকারের গঠনমূলক সমালোচনা কি আপনারা করতে পারবেন কিনা এবং কোন কোন বিষয়গুলোকে আপনারা এগিয়ে রাখবেন সংসদে? দেখেন, আমাদের প্রধান ডক্টর শফিকুর রহমান জামাতের আমির এবং সংসদীয় দলের বিরোধী দলের নেতা, আমাদের নেতা, তিনি বলেছেন পরিষ্কারভাবে যে আমরা গঠনমূলক এবং ইতিবাচক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমাদের সহযোগিতার ভিত্তি হবে, আমরা যেহেতু ইসলামিক দল আদর্শের রাজনীতি করি, আমাদের যেই প্রিন্সিপালটা রয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে সহযোগিতা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অসৎ কাজে কোনো সহযোগিতা করা হবে না। এই নীতির উপর ভিত্তি করে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবং সহযোগিতা করার আমরা সুযোগও চাই। পার্লামেন্টকে যদি অর্থবহ করতে হয়, বিরোধী দলকে সুযোগ দিতে হবে। আমাদের জুলাইয়ের যে চার্টারটা রয়েছে সেখানে যে সমস্ত বিষয়ে আমরা একমত পোষণ করেছি, বিরোধী দলকে সুযোগ দেওয়ার ব্যাপারে ডেপুটি স্পিকার সহ অন্যান্য বিষয় রয়েছে এবং বিএনপির 31 দফা ম্যানিফেস্টোও অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে। এইগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন চাই। সংসদীয় যে কমিটিগুলো হবে সেইগুলোকে এফেক্টিভ করতে হবে এবং এক্ষেত্রে বিরোধী দলকে আস্থায় নিয়ে তাদেরকে নিয়েই সরকারকে পথ চলতে হবে। এক্ষেত্রে আমরা মনে করি সরকারের ভূমিকাটাই বড়, আমাদেরকে সুযোগ দিতে হবে। আমরা যেন সংসদের ভিতরেই যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে পারি, দাবি দাওয়া আদায় করার জন্য, জনপ্রত্যাশা পূরণ করার জন্য সরকারের যে ম্যানিফেস্টোটা রয়েছে, জুলাইয়ের যে চার্টারটা আছে, এটাকে যেন আমাদেরকে আদায় করে নেওয়ার জন্য রাস্তায় নামতে না হয়, এটার ব্যবস্থা করা আমি মনে করি সরকারের দায়িত্ব।